আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি টপিক সম্পর্কে বলবো যেটি এর আগে আপনারা কখনোই দেখেননি বা জানেননি। তো আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে চলে যাই। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে টিকটকের নতুন একটি সেটিং সম্পর্কে জানাবো, যেই সেটিং সম্পর্কে এর আগে আপনাদেরকে আমি কখনো বলিনি। তো বন্ধুরা, সেটিংসগুলো হচ্ছে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টটি কিভাবে গ্রোথ করবেন, কিভাবে আপনাদের ভিডিওগুলো ফর ইউতে নেবেন বা রিলস করবেন বা আপনাদের ভিডিওগুলো ভাইরাল করবেন। তো বন্ধুরা, সম্পূর্ণ প্রসেসগুলো আমি আজকে দেখিয়ে দিব যে এই সেটিংসগুলো যদি আপনারা করে থাকেন তাহলে 100% আপনাদের টিকটক ভিডিও ফর ইউতে যাবে। তো আর যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক রয়েছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আর দেরি না করে চলেন আমি ভিডিওটি এখন দেখিয়ে দিব। তো তার জন্য আপনাকে প্রথমে আপনার টিকটক অ্যাপ্লিকেশনটিতে চলে যেতে হবে। টিকটক অ্যাপ্লিকেশনটিতে চলে যাওয়ার পরে আপনি এখান থেকে যে কাজটি করবেন, নিচে দেখতে পারবেন প্রোফাইল নামের একটি অপশন রয়েছে। তো নর্মালি আপনি এখান থেকে প্রোফাইল অপশনটিতে একটা ক্লিক করে দিবেন। তার জন্য প্রোফাইলে চলে যাবেন। তো প্রোফাইল অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আপনার টিকটক প্রোফাইলটি চলে আসবে। তারপরে উপরে দেখতে পারবেন থ্রি ডট লাইনটিতে টাচ করে দিবেন। থ্রি ডট লাইনটিতে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে এখানে কিন্তু অনেকগুলো সেটিং চলে আসছে। তো অবশ্যই আপনার টিকটক অ্যাকাউন্টটি বিজনেস সাইট যদি করা না থাকে অবশ্যই করে নেবেন। তারপরে দেখতে পারবেন নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পরে অনেকগুলো সেটিং চলে আসবে। এখন আপনাকে এখানে অনেক সেটিংস এর কাজ করতে হবে। এই কাজগুলো অবশ্যই আপনার ভিডিও আপলোডের আগে করতে হবে। তো বন্ধুরা, এখন আমি যে কাজটি করব, প্রাইভেসিতে ক্লিক করে দিব। প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পরে স্ক্রল করে নিচে যাবেন। যাওয়ার পরে দেখতে পারবেন যে এখানে কিন্তু তিনটা সেটিংস রয়েছে। একটা হচ্ছে সাজেস্ট ইওর অ্যাকাউন্ট টু আদার্স, এটাকে আপনাকে অন করে দিতে হবে। তারপরে দেখতে পারতেছেন সাইন কন্ট্যাক্ট অ্যান্ড ফেসবুক ফ্রেন্ড, এটাও অন করে রাখতে হবে। তারপরে লোকেশন সার্ভিস, এটাও অন করে রাখতে হবে। এই তিনটা সেটিংস আপনাকে প্রথমত অন করে রাখতে হবে। তারপরে যে সেটিংসগুলো করতে হবে, একটু স্ক্রল করবেন, স্ক্রল করে নিচে যাবেন। যাওয়ার পরে দেখতে পারবেন কমেন্টস, মেনশন, চ্যাট মেসেজ বা ডিরেক্ট মেসেজ, স্টোরি, ডুয়েট, স্টিকার, ডাউনলোড, ফলো লিস্ট, লাইক, ভিডিও, মানে যেগুলো সেটিংস রয়েছে প্রত্যেকটা সেটিংস আপনাকে অন করে রাখতে হবে এবং এভরি অন করে রাখতে হবে। তো আমি কিন্তু সবগুলো সেটিংস অন বা এভরি অন করে রেখেছি। আপনারাও কিন্তু ভিডিও আপলোড করার আগে অবশ্যই এই সেটিংসগুলো সঠিকভাবে করবেন। সেই জন্য না টেনে প্রথম থেকে ভিডিওটি দেখার রিকোয়েস্ট রইল আপনাদের কাছে। তো বন্ধুরা, এখানে সেটিংসটি হয়ে গেলে আপনি ব্যাগে চলে যাবেন। যাওয়ার পরে স্ক্রল করে আবার নিচে যাবেন। দেখতে পারবেন এখানে কিন্তু আবার একটি অপশন রয়েছে কন্ট্যাক্ট পারফরমেন্স। যেহেতু আপনি আপনার কন্ট্যাক্টের পারফরমেন্সগুলো হাই করতে চাচ্ছেন, সেজন্য এই অপশনটিতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে নিচে দেখতে পারবেন রিফ্রেশ ইওর ফর ইউ ফিড। তো এখান থেকে আপনি যেহেতু আপনার অ্যাকাউন্টটি ভাইরাল করতে যাচ্ছেন বা ভিডিওগুলো ফর ইউতে নিতে যাচ্ছেন, সেই জন্য এটাকে সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে একটা ফিডব্যাক পাঠিয়ে দিবেন টিকটকের কাছে যে আপনি আপনার অ্যাকাউন্টটি গ্রোথ করতে চাচ্ছেন বা ফর ইউতে নিতে চাচ্ছেন। তো ফিডব্যাকটি দেওয়ার পরে রিফ্রেশ ফিডব্যাক দিবেন। দেওয়ার পর আপনি এখান থেকে যে কোনো একটা কিছু সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে সাবমিট করে দিবেন। দেন এটা টিকটকের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে, তারা এটাকে সাজেস্ট করে দেখবে। তারপর এখান থেকে ব্যাগে চলে যাবেন। ব্যাগে যাওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে উপরে দেখতে পারতেছেন যে ফিল্টার ভিডিও কিওয়ার্ড। তো বন্ধুরা, এই অপশনটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে একটু ব্যাগে যাবেন, ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে কিন্তু কিছু কিওয়ার্ড আপনি অ্যাড করতে পারবেন, যেগুলো হচ্ছে ভাইরাল কিওয়ার্ড। ঠিক আছে, ভাইরাল কিওয়ার্ডগুলো আপনি এখানে ব্যবহার করতে পারবেন আপনার ভিডিও ভাইরাল করার সুবিধার্থে। তো আমি এই দুইটা কিওয়ার্ড ব্যবহার করছি। আপনারা নতুন কিওয়ার্ড ব্যবহার করলে অ্যাড কিওয়ার্ডে ক্লিক করবেন। তারপরে যেহেতু আপনারা আপনাদের ভিডিওগুলো ফর ইউতে নিতে যাচ্ছেন, অবশ্যই এখান থেকে ফর ইউটা সিলেক্ট করে নেবেন।
ফর ইউটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আপনাকে নতুন করে কিওয়ার্ড দিতে হবে। আপনি যে কোনো কিওয়ার্ড আপনার মন মতো ভাইরাল কিওয়ার্ড গুলো ব্যবহার করতে পারেন। এখানে আপনি লিখে দিবেন, আমি ভিডিও লিখে দিলাম, আপনি আপনার মন মতো করে আপনি কিওয়ার্ড ইউজ করতে পারেন। তারপরে উপরে দেখবেন সেভ, আপনার এটাকে সেভ করতে হবে, সেজন্য সেভে ক্লিক করে দিবেন, দেন ব্যাগে চলে যাবেন। তাহলেই কিন্তু কাজ শেষ। আপনারা এইভাবে চাইলে যত কিওয়ার্ড ইচ্ছে মতো ইউজ করতে পারবেন। তো তারপরে ব্যাগে চলে যাব, যাওয়ার পরে আবার স্ক্রল করে নিচে যাব। নিচে যাওয়ার পরে দেখতে পারতেছেন যে এখানে সাপোর্ট নামের একটা অপশন রয়েছে। এই সাপোর্ট অপশনে একটু ক্লিক করে দিবেন, যেহেতু আপনার টিকটক কর্তৃপক্ষের কাছ থেকে একটা সাপোর্ট আপনাকে নিতে হবে। তো তারপরে হেল্প সেন্টারে ক্লিক করে দিবেন। হেল্প সেন্টারে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন ইয়েস অর নো অপশন রয়ে যাবে। তো এখান থেকে আপনি ইয়েসে ক্লিক করে দিবেন, যেহেতু আপনি আপনার টিকটক ভিডিওগুলো ফর ইউ নিতে চাচ্ছেন, অ্যাকাউন্টটি গ্রোথ করতে চাচ্ছেন সেই জন্য। তো অবশ্যই ফর ইউতে চলে যেতে হবে, কারণ আপনি ফর ইউ করতে চাচ্ছেন আপনার ভিডিওগুলো। ফর ইউতে যাওয়ার পরেই কিন্তু সেই ইয়েস অর নো সেটিংসটি চলে আসবে। তো স্ক্রল করে একটু নিচে যাবেন, দেখতে পারবেন যে ইয়েস অর নো দুটো সেটিং চলে আসছে। তো এখান থেকে আপনি ইয়েসে সিলেক্ট করে দিবেন, কারণ আপনি যেহেতু ফর ইউতে নিতে যাচ্ছেন ভিডিওগুলো বা আপনার অ্যাকাউন্টটি গ্রোথ করতে যাচ্ছেন, তো ইয়েস দিয়ে দিবেন। থ্যাঙ্কস ফর ইউ ফিডব্যাক। তো আপনাকে অপেক্ষা করতে হবে, আপনাকে একটা নোটিফিকেশন দিবে টিকটক কর্তৃপক্ষ থেকে। তারপরে ব্যাগে চলে যাবেন, যার পরে সাপোর্ট এ প্রবলেমে ক্লিক করবেন, যেহেতু আপনার সাপোর্ট দরকার আছে। ক্লিক করে দেওয়ার পরে আপনার অ্যাকাউন্ট গ্রোথ, এখানে আপনি কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টটি গ্রোথ করার জন্য আপনাকে অ্যাকাউন্ট গ্রোথে চলে যেতে হবে। যাওয়ার পরে স্ক্রল করে নিচে যাবেন, এখানেও সেম অনেকগুলো অপশন থাকবে। আপনি এখান থেকে ইয়েসে ক্লিক করে দিবেন, যেহেতু আপনি এটাকে গ্রোথ করতে চাচ্ছেন অ্যাকাউন্টটি। ক্লিক করে দেওয়ার পরে আপনার ভিডিও আপলোড করার আগে অবশ্যই এখান থেকে ডাটাগুলো ক্লিয়ার করে নিতে হবে। তো ডাটা ক্লিয়ার করার জন্য ক্লিয়ার আপ স্পেসে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে ক্লিয়ারে ক্লিক করে দিয়ে ডাটাগুলো সম্পূর্ণ ক্লিয়ার করে নেবেন। অবশ্যই কিন্তু ক্লিয়ার করে নেবেন ভিডিও আপলোড করার আগে, প্রত্যেকটা ভিডিও আপলোড করার আগে এটাকে ক্লিয়ার করে নেবেন ডাটাগুলো। তাহলে আপনাদের ভিডিও কিন্তু 100% এক সপ্তাহের ভিতরে ভাইরাল হয়ে যাবে। তো বন্ধুরা, মোটামুটি কিন্তু সেটিংস সম্পূর্ণ হয়ে গেছে। এখন কিন্তু আর কোনো সেটিংস আপনাকে করতে হবে না। এখন যে কাজটি করতে হবে, অবশ্যই আপনার টিকটক অ্যাকাউন্টে যে ভিডিওগুলো আপলোড করবেন সেই কন্টেন্টগুলো যেন ভালো মানের হয়। আপনি প্রতিদিন একটা ভিডিও আপলোড করেন, কিন্তু সেই একটা ভিডিও যেন ভালো হয়, ঠিক আছে? তো ভালো একটা কন্টেন্ট আপনি যদি আপলোড করেন, প্রতিদিন যদি এই সেটিংসগুলো সঠিকভাবে করেন এবং ভিডিওটি ভালো করেন, ভালোভাবে তৈরি করেন এবং টাইম মতো যদি আপনি ভিডিওগুলো পোস্ট করতে পারেন প্রত্যেকটা দিন, তাহলে আমি শিওর যে আপনার ভিডিও এক সপ্তাহের ভিতরে ফর ইউতে চলে যাবে বা অ্যাকাউন্টে অসংখ্য ফলোয়ার চলে আসবে, যেটা আপনি দেখার পরে সম্পূর্ণ অবাক হয়ে যাবেন। তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।